এই যে আপনারা দেখেন হাজিগণেরা তারা যাচ্ছেন, এরা সবাই আমাদের বাংলাদেশের হাজিগণ। এই যে সবাই বাংলাদেশের হাজিগণ তারা দল বেঁধে যাচ্ছেন পাথর সংগ্রহের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মিনা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সৈয়দ প্রবাসী। এই মুহূর্তে আমরা যেতেছি এখন মিনাতে, আমাদের যে মিনা যে ক্যাম্প আছে হজের, ওইখানে যেতেছি হাজিদেরকে সেবা যত্ন করার জন্য। হজের কাজে 2024 সালের হজের কাজে আমি আরাফাত ময়দান থেকে এখন যাচ্ছি মিনাতে। আমরা এক বাস লোক যাইতেছি, আমাদের আগে অনেকগুলো বাস গেছে ওইখানে আছে। আমি আরাফাত ময়দান এবং কি মিনার অনেকগুলো ভিডিও দিছি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। অবশ্যই যারা দেখেন না সবাই দেখবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করবেন। তো সবাইকে আজকে মিনাটা একটু ঘুরে দেখাবো, আরাফাত ময়দানটা একটু ঘুরে দেখাবো। তো সবাই আমার সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এখানে পুলিশের গাড়ি আছে, তারা অনেক সিকিউরিটি দিতেছে, নিরাপত্তা দিতেছে হাজি থেকে, যাতে কোনো সমস্যা না হয়। তো আমি একটু পরে আমরা নেমে যাবো, বাসের থেকে নেমে আপনাদেরকে দেখাবো হাজিরা কীভাবে দল বেঁধে তারা যাচ্ছেন মিনা থেকে মুজদলিফার দিকে, ওইখান থেকে পাথর সংগ্রহ করে শতানকে মারার জন্য। তো সবাই আমার সাথে থাকেন। এই যে আপনারা দেখেন হাজিগণেরা তারা যাচ্ছেন, এরা সবাই আমাদের বাংলাদেশের হাজিগণ। এই যে সবাই বাংলাদেশের হাজিগণ তারা দল বেঁধে যাচ্ছেন পাথর সংগ্রহের জন্য, শয়তানকে নিক্ষেপ করার জন্য। সবাই আমাদের বাংলাদেশের হাজিগণেরা। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। আমাদের বাংলাদেশের যে পতাকা, এই যে বাংলাদেশের পতাকা নিয়ে তারা যাচ্ছেন, যাতে কেউ হারিয়ে না যায়। যে ছাতার মধ্যে বাংলাদেশের যে আমাদের পতাকা সেটাও এখানে লেখা আছে। এই যে দেখেন সবাই যাচ্ছেন মুজদলিফার উদ্দেশ্যে, এখান থেকে পাথর সংগ্রহ করে শতানকে তারা নিক্ষেপ করবে। এই জন্য পাথরের সংগ্রহের জন্য তারা যাচ্ছেন। প্রচণ্ড হাজিগণ, এখানে সব দেশের হাজিগণ আছেন। 130টা না 40টা দেশের হাজিগণেরা আছেন এখানে। সবাই পাথরের জন্য সংগ্রহের জন্য যাচ্ছেন সামনের দিকে। তাঁবু আছে, তাঁবুর ভিতরে হাজিদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা।